সামনে কুরবানি ঈদ, এজন্য ফ্রিজটা ফাঁকা করতে হবে। তো আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ফ্রিজে থাকা সব কিছু বের করেছি আজকে, ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করব এজন্য। আর ফ্রিজটা ফাঁকাও করতে হবে, কেননা কয়দিন বাদেই ঈদ। আর ঈদে যে মাংসগুলো পাবো আমরা, সেগুলো রিজার্ভ করে রাখার জন্য ফ্রিজে স্পেস দরকার। তাই ফ্রিজে থাকা ভুঁড়িগুলো বের করে ফেলেছি, আর মুরগি ছিল সেটাও বের করে ফেলেছি। তো মুরগিটা কেটে নিছি, এরপরে কেটে ধুয়ে রেখেছি, আর ভুঁড়িটা এদিকে ভালোভাবে রান্নার জন্য প্রসেসিং করে ফেলতেছি। এখানে সব কিছু মশলা দিয়েই দিলাম, দেখতেই পেলেন। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এবং রসুন থেতা করে দিয়েছি, সব মশলাই দেওয়া হয়েছে। তো এখানে লবণ দিলাম, আর এখন হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিব। এরপরে তেল দেওয়ার পরে ভালোভাবে হাতে মেখে নিব। এটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা আমি প্রেশার কুকারে উঠিয়ে দিব। প্রেশার কুকারে কয়েকটা সিটি দেওয়ার পরে আমি কড়াইয়ে ভালোভাবে আবার কষিয়ে তারপরে ভাজা ভাজা করে নেমে নিব। কারণ ভুঁড়ি আমাদের বাসায় কেউই মাখো মাখো ঝোল বা থাকলে এভাবে খেতে চায় না। সবাই আলু দিয়ে, অল্প করে আলু দিয়ে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে তারপরে খাবে। তো এই কারণে একবারে আমি রান্নাটা ভালোভাবে হাত দিয়ে মেখে এখন উঠিয়ে দিব প্রেশারে। আর ওইভাবেই যেভাবে সবাই পছন্দ করে সেভাবেই রান্না করব। তো এখানে প্রেশারে উঠিয়ে দিচ্ছি। প্রেশারে এভাবে সব কিছু মেখে দেওয়ার পরে তুলে দিলে ভালো হয়। আর এখন অল্প করে পানি দিচ্ছি, আর প্রেশারে কম পরিমাণে পানি লাগে, এটা আমরা সবাই জানি। আর প্রেশার থেকে নামিয়ে নেওয়ার পরে এই যে কালারটা কত সুন্দর আসছে। এরপর এখন আমি এটা কড়াইয়ে দিয়ে দিব। তার আগে কড়াইয়ে আমি যেহেতু আলু দিয়ে ভেজে খাবো আমরা, এই জন্য আলুটা আগে ভালোভাবে নুন হলুদ দিয়ে তেলে আগে ভালোভাবে একটু ভেজে নিব, তাহলে আলুর কাঁচা গন্ধটা থাকবে না। তো এখানে আলুটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো লাল লাল হয়ে গেছে প্রায়। এখন এটা আমি নেমে নিব না, এর উপরেই এখন ভুঁড়িটা দিয়ে দিব। যে প্রেশার থেকে নামিয়ে এখন এই যে ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। একবারে সব কিছু দেওয়ার পরে, সব ভুঁড়িগুলোই দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবার আমি এটা কষিয়ে নিব। এতে করে আলুটাও ভালোভাবে সেদ্ধ হবে এবং ভুঁড়িটাও একদম ভালোভাবে সেদ্ধ হবে, কারণ ভুঁড়িটা শক্ত থাকলে এটা খাওয়া যায় না। আর আমার যেহেতু বাসায় বাচ্চারা আছে, তারাও খেতে পারবে না শক্ত থাকলে। তো এই জন্য ভালোভাবে সেদ্ধটাও হইতে হবে, এদিকে খেয়াল রাখার একটা বিষয় আছে। তো এখানে পানিটা শুকায় যাওয়ার পরে এই যে এরকম হয়ে গেছে। আর আরও একটু নাড়াচাড়া ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে লাল লাল করে নিলাম, এই যে দেখতে পেলেন। এখন এটা আর একটুখানি ভেজে নেওয়ার পরে আমি নেমে ফেলবো। কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, এটা বুঝতেই পারতেছেন আপনারা। সো এই যে লাস্ট লুকটা এইটা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।